রান্নাটা খুব কম তেল মশলায় হয়ে যায়। কম তেল মশলা মানে একদম নামমাত্র মশলা। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। প্রথমেই যেটা করতে হবে, কচুর শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে রেখে দিতে হবে। আমি একটা ঝুড়ির মধ্যে রেখেছি কচুর শাকের জলটা ঝরে যাওয়ার জন্য। এরপর গরম তেলে ইলিশ মাছের মাথাগুলো আমি এপিঠ ওপিঠ ভালো মতো করে ভেজে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা কচুর শাকটা আমি দিয়ে দিচ্ছি। কচুর শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর নুন আর হলুদ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। কচুর শাকে কিন্তু একটু জল বেরোয়, সেজন্য সময়টা একটু লাগে, কিন্তু মশলা খুবই কম লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার ইলিশ মাছের মাথাগুলো ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে স্বাদটা ভালো হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি পুরোটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প একটু চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন কড়াইতে একদম লেগে যাবে, তখন কচুর শাক একদম রেডি হয়ে গেছে। আপনারা যদি কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা কখনো রান্না করে থাকেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে।